বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটা শুরু করেছি গতকাল বিকেলবেলা স্কুল থেকে আসার পথে আমাদের এখানে একটা বাজার আছে, নতুন বাজার। তো ওখানে যে কিছু মুরগির বাচ্চা নিয়ে আসলাম, আমার বাসার নতুন অতিথি। যাকে আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আগে যে মুরগিগুলো ছিল ওরা অনেক মাশাল্লাহ ভালো আছে এবং ভালো ডিম দিচ্ছে। তো ইনশাল্লাহ অলরেডি শুরু করে দিব বিজনেস নাকি চিন্তা করছি। আর বিজনেসটা কি শুরু করে দিব নাকি এটাই চিন্তা বারবার মনের ভিতরে হচ্ছে। অর্থাৎ হচ্ছে দেখি মুরগি পালি এবং মুরগির ডিম দিয়েই বিজনেস শুরু করব কিনা। দেখা যাচ্ছে অনেক আপুরা বিজনেস করছে, তো নিজেরও মনের মধ্যে মাঝে মাঝে ইচ্ছায় কিছু করি। যাই চাকরি করি, পাশাপাশি যতটুকু পারি চেষ্টা করি নিজের সংসারটাকে গুছিয়ে নিতে এবং অনেক টাকা পয়সা সাশ্রয় করতে। সেই লক্ষ্যে আর কি মুরগি পালন করা। যাই হোক, তো ভিডিও রিলেটেড কথায় আসি। তো সকালবেলা আজকে মজার একটা সবজি রান্না করে নিচ্ছি। 2 দিনের ভিডিও কিন্তু একসাথে করছি। এটা সকালবেলা, যেহেতু শুক্রবার, তো মজা করে একটু সবজি রান্না করছি। যেহেতু অনেকদিন কোনো রেসিপি শেয়ার করি না, তো আজকে তো একটু আস্তে ধীরে রান্না করছি, তাই রেসিপি শেয়ার করছি। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এখানে বড় 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম। তো এই চ্যানেলে তো আমি রেসিপি শেয়ার করি, কিন্তু ব্যস্ততার কারণে আসলে রান্না তো করেইছি আর ভিডিও করার সময় পাইনি, মূলত এই কারণেই কোনো রেসিপি শেয়ার করা হয়নি। তো যেহেতু আজকে শুক্রবার, একটু ধীরে ধীরে কাজ করছিলাম, তাই ভিডিও করেছি। অনেক দিন ভিডিও দেই না দেখে আর কি, রেসিপি দেই না দেখে। যাই হোক, আর একদিন পর পর যেহেতু চ্যানেলগুলোতে ভিডিও দিচ্ছি, প্লিজ একটু আমাকে হেল্প করবেন সবাই। তো এখানে যে পেঁয়াজ আর পেঁয়াজটা আর কি লবণ দিয়ে একটু ভেজে নিলাম, তারপর দিয়ে দিয়েছি বড় একটা টমেটো কুচি। এই টমেটোগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো টমেটোটা দিয়ে দিলাম আর কি, সিদ্ধ টমেটো দেওয়ার পর সাথে দিয়েছি কাঁচামরিচ 3-4টা। ঝালটা আপনারা ইচ্ছে মতো নিয়ে নেবেন। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আধা চা চামচ, দিয়ে দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ জিরা ধনার গুঁড়া। যেহেতু আমার আর সবজির পরিমাণ অল্প, তো সেই অনুযায়ী নিয়েছি। আর হলুদের গুঁড়াও দিয়ে দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ। তো হালকা একটু কালার আনবা দেখে তাই আমি হলুদের গুঁড়াটা কম দিলাম। তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে কোচানো মাংস, মুরগির বুকের অংশটা কুচিয়ে নিয়েছি। তো এখানে কী পরিমাণে দিলাম আপনাদের শেয়ার করলাম। তো যত গুড় তত মিষ্টি, আর একটু বেশি দিলেও সমস্যা নেই, যেহেতু মাংস মজাই লাগবে বেশি। তো আমি দিয়ে দিয়েছি পরিমাণে। তো তারপরে এখানে হচ্ছে হোয়াইট পেপার দিতে ভুলে গিয়েছিলাম, পরে অবশ্যই একটু হোয়াইট পেপার দিয়েছি। তো কিছুক্ষণ কষানোর পর মনে পড়লো যে একটু হোয়াইট পেপার দিব। তো এই যে এলাচের গুঁড়ো একটু দিয়ে দেব। তো ঢাকনাটা সরিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু মুরগির মাংস তো হতে বেশিক্ষণ লাগে না। এই যে হোয়াইট পেপার নিয়ে নিলাম, তো এখানে দিয়ে দিলাম আর 4 চামচের 4 ভাগের 1 ভাগের একটু কম। তো দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি আবার আর একটু। তো আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো সিজনাল যে তরকারি ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব, কারণ সময়ের অভাবে গাজর অন্যান্য কিছু কেটে নিতে পারিনি। তো এগুলো কোচানো ছিল, তাই এগুলো দিয়ে রান্না করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে গাজর, তারপরে হচ্ছে ক্যাপসিকাম এগুলো ইউজ করতে পারেন, বটবটি, বিভিন্ন ধরনের মিক্সড ভেজিটেবল আর কি ইউজ করতে পারেন। এটাও মিক্সড ভেজিটেবল, খেতে কিন্তু বেশ মজা হয়েছে রুটি দিয়ে। তো এদিক দিয়ে আবার রুটিও উল্টিয়ে নিচ্ছি, পরোটা বানিয়ে নিচ্ছি, চা তো এগুলো তো কম্পালসারি থাকেই। যাই হোক, এই যে তরকারিটা একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো আপনারা ওইভাবে দিয়ে দিবেন আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী। এখন ঢেকে আস্তে আস্তে রান্না করে নিব।
তো এদিক দিয়ে যে রুটি তৈরি করে নিচ্ছি। আমার ভাই এসেছে আর কি, ছোটো ভাই বেড়াতে এসেছে, তো ও আবার এনেছে হচ্ছে রসমালাই। তো আজকের আর হচ্ছে সকালের নাস্তায় সবজি, রুটি, পরোটা, চা আর রসমালাই। বললো যে থাক, দিন দেওয়ার দরকার নেই, রসমালাই দে, তাহলে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে পরোটা তৈরি করে নিচ্ছি। আমরা তো পিঠাপিঠি ভাই বোন, তাই ওকে আমি তুই তুই বলি, ও আমাকে তুই করে বলে। পিঠাপিঠি ভাই বোন থাকলে হয়তো বা এরকমই হয় আর কি। যাই হোক, এই যে পরোটাগুলো সংরক্ষণ করেছি, এভাবে সংরক্ষণ করলে খুব ভালো হয়। তো ইনশাল্লাহ একদিন আপনার সাথে শেয়ার করব। তো এই যে আমার সবজিটা হয়ে গেছে। সবজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তো আমরা সবাই খেতে বসেছি। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আমি তো বলেছি আমি একদিন পর পর ভিডিও ছাড়ি, প্লিজ একটু দেখে দিবেন। আর আমি কিন্তু সবার ভিডিও দেখি, এবং হয়তো কখনো যদি মানে ছেড়ে যায়, তাহলে আমি কিন্তু ওই ভিডিও দেখি এবং পরপর সব অনেকগুলো ভিডিওই দেখে দিই। যাই হোক, আর আমি ভিডিও কিন্তু আবারও বলছি, পুরো ভিডিও ওয়াচ করি। তো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।